শ্যামলদারে খুঁজি কোথাও পাই না। শ্যামলদার বাড়ি এসেছি, দাঁড়ান একটু বাগানে খুঁজে দেখি রে। দেখি ওই জায়গায় ওই লোকটা কে, দেখি তো। হে, কে? হ্যালো, শ্যামলদা কি করছো ওই জায়গায়? কি ঘুম পড়েছো না কি? কি ঘটনাটা কি? আমার ভালো লাগছে না। আমি এখন গলায় দিয়ে দিয়ে মরবো, তাই একটা ভালো শান্তিপ্রিয় জায়গা খুঁজে পাচ্ছি না। তাই চিন্তা করলাম এই গাছটাতে গলা দিয়ে দিয়ে মরবো। আমার তাহলে তুমি মরতে যাচ্ছ কেন? আমাকে খুলে বলো তুমি। কেন মরতে যাবো না? আজকে বউ আমার 9 মাস বাপের বাড়ি চলে গেছে। আমার সব ঘরেতে ভালো লাগে না, একা একা। তাই আমি বাপের শ্বশুর বাড়ি গিয়ে বউকে গেলাম আনতে। কিন্তু আমার বউ আমার কে তুই কোথায় চলে গেল পাশের বাড়িতে। আমার শাশুড়ি মা আমাকে খালি রেঁধে খাওয়াচ্ছে। শাশুড়ি মা কি রান্না করেছেন? বলছে বাবা তোমার জন্য আমি স্পেশাল রান্না করি, তুমি আমার 9 মাস পরে আসলে তো তোমার জন্য স্পেশাল রান্না করতে। স্পেশাল মূলোর চচ্চড়ি, মূলোর ছেচকি, মূলোর ঝোল, মূলোর সেদ্ধ, সবই মূলো খেয়ে খেয়ে আমার পাত বেরোচ্ছে, পাত। তো আমি সেই জন্য শ্বশুরবাড়ি থেকে চলে এসেছি। বাবা জামাই কবে আসছো? কেমন আছো? খুব ভালো আছি, এখন মরলেই বাঁচে। কেন, কি হয়েছে বলো বাবা জামাই, দেখি আমি সলভ করতে পারি নাকি। তো কেন মরতেছে? আজকে আমি যে শ্বশুরবাড়ি ছিলাম, আমার শাশুড়ি মা আমাকে আদর করে কত মাছ মাংস খাওয়াবে, তা না আমাকে মূলোর চচ্চড়ি, মূলোর ভেটকি, মূলোর সবকিছু খাই। তো আমি কি করব? তার জন্য বাবা তোমার কি মরতে হবে বাবা জামাই? আমাকে খুলে তুমি সব কথা বলো। আমি হ্যাঁ বাবা, জানেন আমার শ্বশুর আপনাকে কি কি করেছে? আপনি যে আমার শ্বশুর মশাইকে পুকুরটা চাষ করার জন্য দিয়েছিলেন, সেই পুকুরটা চাষ করে না, সেটা বদলে আপনার জমিটা নিয়ে মূলো চাষ করেছে। মূলো চাষ করে 3 তালা বাড়ি, একদিকে 3 তালা, তার জন্য আমাকে মূলো চচ্চড়ি খাওয়ায়। হ্যাঁ, কি বলছো জামাই? আমার পুকুরটা বাদ দিয়ে জমিটা নিয়ে নিচ্ছে? আমার আর দেখে ভালো লাগে না, এখন আমি গলায় দই দিয়ে মরুম। ওরে বাবা রে বাবা, গলায় দই দিয়ে মরুম। আলার গাছে কি কাটা রে কাটা, কুলের কাটা। খুব গরম লাগতে আছে এখন। এই জায়গাটা একটু ছায়া আছে, পেটটা ফটম 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 করতে আছে। দেখিয়ে পায়খানা চেপেছে, একটু পায়খানাটা এখানে করা যায় নাকি? এই কুলতলা আছে। কুল পড়েছে একটা, কুলটা খেয়ে নে। দেখালাইছি কইয়া দো, শ্বশুর মশাই কি করলো গো, গুয়ের ভিতর কুল পরে খেয়ে নিল গো। কইয়া দেখালাইছি কইয়া দমো, দেখালাইছি কইয়া দমো। হ্যাঁ বাবা জামাই, তুমি কোথায় ছিলে? কি দেখেছো বাবা? আমি সব দেখেছি। আপনি থাকতে বসেছেন, একটা কুল পড়েছে, এই কুলটারে রুমালে মুছে খেয়ে নিয়েছে। তো আমি সবকিছু বলে দেবো, সবাইরে বলে দেবো। বাবা তুমি যা করো করো, তুমি কেউর কাছে এই সমস্ত কথা বলো না। তোমার যা চাই আমি তাই দেবো, বুঝলে বাবা? তুমি কেউর কাছে বলো না বাবা। আমি যে কুয়ের মধ্যে যে কুলটা পড়েছে খেয়ে নিয়েছি, তুমি কেউর কাছে বলো না। তোমার যা লাগে আমি তাই দেবো বাবা। তুমি আমার বাবা জামাই, তুমি কেউর কাছে বললো না। শ্বশুর মশাই আমি কেউ কমু না, তো আমার কথাটা আগে শোনেন। আমার 4 কাঠা জায়গা লাগবো, একখান মোটর সাইকেল লাগবো, আপনার পুকুরটা আমার লেখা দিতে লাগবো, আর আমার একটা 3 তালা বাড়ি দিতে লাগবো। তাহলে আমি কমু, তাহলে কেউ কমু না। একটা গুয়ে পড়ছে কুল, এটা খেয়ে নিয়েছি, এর জন্য এত কিছু দিতে হবে বাবা? হ্যাঁ, সবকিছু দিতে হবে বাবা। দেখে লাইছি কইয়া দুমু, নাহলে বুয়ের মধ্যে কুল পড়েছে, আমার শ্বশুর খেয়ে নিয়েছে। বাবা আমি কুল খেয়েছি, গুড় মধ্যে পড়েছে, কুল খেয়েছি। তুমিই বাবা জানো, আর কেউ জানে না। তুমি কেউর কাছে বলো না, তোমার যা লাগে আমি তাই দেবো। তো আমার শ্বশুর মশাই আমাকে যা দিয়েছে আমি সবকিছু মেনে নিলাম। এটা কারণ হচ্ছে আমার শ্বশুর বাড়ি আমি গিয়েছি 9 মাস পরে। তো আমার শাশুড়ি মা আমাকে মূলোর চচ্চড়ি, মূলোর ভেন্ডি, মূলোর পাতুরি, মূলোর সেটকি সব খাইছে। সেইটা কাল্পনিক, এটা তুলে ধরলাম। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।